বেশি ভালো লাগে? আকর্ষণ যে জিনিসটা ওটা হলো আমার পাল্লা। আচ্ছা, উড়ার থেকেও পাল্লা বেশি মজা? হ্যাঁ, আমার পড়বে কবুতর, ওটা কিছু না। মনে করেন 10টা ছাড়ছি, 2টাও আসে, তারপরেও আমার কাছে ওটা ভালো লাগে। আমি পাল্লাতে কবুতর বিশ্বাসী। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আজকে আমরা আসছি মাজার রোডে বুদ্ধিজীবী শহীদ মিনারের কাছাকাছি রাসেল ভাইয়ের যে কবুতরের লফটা, এই লফটাতে একটু কিছু কবুতর দেখবো। তো রাসেল ভাই অনেকগুলা কবুতর কমায় ফেলছে, আর তারপরে কিছু কবুতর রয়েছে রাসেল ভাই কাছে বিক্রি করার মতো। 2-4টা কবুতর রয়েছে। ভাই অনেক টুর্নামেন্ট করছে, এই বছরও টুর্নামেন্ট করছেন অনেকগুলা নাকি ভাই? এই বছর 6টা টুর্নামেন্ট খেলছি। এই বছর ভাই 6টা টুর্নামেন্ট খেলছে, মাশাআল্লাহ। তো এর মধ্যে ভাই চ্যাম্পিয়ন হইছেন কয়টা? চ্যাম্পিয়ন 3টাতে। মাশাআল্লাহ, অর্ধেকটাতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে ভাই, মাশাআল্লাহ। এই বছর কি রেজাল্ট কি ভাই মন মতো হইছে? আপনি খুশি? আলহামদুলিল্লাহ, ভালোই, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। ভাইকে ভালোই রেজাল্ট দিছে এই বছর, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের কাছ থেকে আজকে আমরা কিছু কবুতর দেখবো, ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব আর একটু জানার চেষ্টা করব। সাথে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমরা একটা বুড়া কবুতর থেকে শুরু করব। এই কবুতরটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদেরকে আগে একটু ধরার আগে এমনি ছাড়া অবস্থায় দেখে, এই যে দেখেন যে বুড়া কবুতরটা বসে রয়েছে, নাকটা ফুলা, ওর সাথে জোড়া দিয়ে রাখছে এই যে এখানে যে কাজ করা কবুতরটা, মাশাআল্লাহ। কাজ করাটা কিন্তু নরমাল কাজ করা না, মাকড়া কাজ করা নাকি? মাকড়া একটা কাজ করা, এবং ওদের কাছে কিন্তু ডিম না, ওদের কাছে বাচ্চা। বাচ্চা কি ভাই একটা ফুটছে না দুইটা? একটা ভাঙিয়া ফেলাইছে মারামারি করে ডিম। আচ্ছা আচ্ছা, দুইটা ডিম ছিল, একটা বাচ্চা ফুটছে আর একটা ফুটে নাই। তো এই জোড়াটা দেখেন, এই বুড়া কবুতরটা এর কিন্তু ডিম বাচ্চা হয়েছে। আমরা অনেকে যে এই ধরনের কবুতর হাটে দেখলে আমরা চিন্তা করতে পারতাম না, যে ভাই বললেও আমরা অনেকে বিশ্বাস করতে পারতাম না যে এটা ডিম বাচ্চা করছে। সামনাসামনি দেখেন আপনারা, এই যে ওরা হইলে বাচ্চা নিয়ে বসে রয়েছে। আমরা ইয়া কবুতরটা একটু দেখি ভাই, আমাদেরকে ওই যে বুড়া কবুতরটা একটু দেখেন। বুড়া কবুতর আছে, এটা দেখে আমরা শুরু করি আজকে। ভাই এই কবুতরটার বয়স কি রকমের? এটা 18-19 বছর। 18-19 বছরের একটা কবুতর দেখেন, মাশাআল্লাহ। অ্যাডাল্ট হয়ে গেছে আর কি, মানে মানুষের হিসাবেও অ্যাডাল্ট। হ্যাঁ, মাশাআল্লাহ। 18-19 বছরের একটা কবুতর। এই কবুতরের এখনো ডিম বাচ্চা জমতেছে। 18-19 বছর মানে 20 বছর যদি হইতো তাইলে হইলে 2005, কারণ 2007-এর দিকের কবুতর, মাশাআল্লাহ। কবুতরে কি গলা কষা আছে ভাই? না, হালকা টানে, এরকম হয়ে থাকে। টানা গলা আছে কিন্তু গলা কষা নাই? না, মানে কষবো না, এরকম সাপের মতন গলা হয়ে থাকে। ভাই পাটা একটু দেখা দেন তো কবুতরটার। এই দেখেন পা, মাশাআল্লাহ। এগুলা তো বিক্রির কবুতর না নাকি ভাই? না না না। এর বাচ্চা কাচ্চা কি ওই যে একটা যে নিছেন, হ্যাঁ, ওটা কি বিক্রি করবেন? হ্যাঁ, বাচ্চা বিক্রি করে দিই আমি। এবারের বাচ্চাটাও বিক্রি করে দিবেন? হ্যাঁ। আচ্ছা, ওর এবারের বাচ্চাটা ভাই বিক্রি করে দিবে। আমরা নাম্বার নিব লাস্টে, আপনাদের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আসেন আমরা আরো কিছু কবুতর একটু দেখি। এই যে মাশাআল্লাহ একটা কবুতর দেখতেছেন, কবুতরের সিলও দেখা যাচ্ছে। ভাই কবুতরটার ব্যাপারে একটু বলেন তো ভাই। আমার অনেক পছন্দের একটা কবুতর। এই বছর 6টা টুর্নামেন্ট খেলছে। এটা বিটিএফসি 53 কিলোমিটার থেকে আসা। তারপরে মিরপুর পায়রা সংগঠন 45 কিলোমিটার, মিরপুর শাহালি পিজন ক্লাব থেকে 37 কিলো পোল্ট্রি, ওপেন সাইজ 27 কিলো, 35 কিলো, মানে অসংখ্য রেজাল্ট আছে। 6টা টুর্নামেন্ট কত কিলো থেকে আসছে ভাই? এটা আমার ভাই 65 কিলো পাল্লা করা। হ্যাঁ। আর এই যে টুর্নামেন্টে হাইয়েস্ট কতটুকু আসছে? টুর্নামেন্ট হাইয়েস্ট হলো 53 কিলো। 53 কিলো এই বছর বিটিএফসি ক্লাব থেকে, মাশাআল্লাহ। আর ওটার সাথে যেটা জোড়া দিবেন ভাই, ওইটারও নিশ্চয়ই রেজাল্ট আছে। এই নরম হলো ব্রিডার কবুতর, আর বাচ্চা কাচ্চা ছাড়লে আসে। আচ্ছা, মানে ওর আগের থেকেই রেজাল্ট আছে, মানে পাল্লায় রেজাল্ট আছে। ওরে কখনো আমি পাল্লা করি নাই, কিন্তু ওর বাচ্চা কাচ্চা রেজাল্ট, ওর বাচ্চা কাচ্চা জিনতে ছাড়ি থেকে আসে। আচ্ছা, এই দেখলেন একটা পেয়ার। ওদের বাচ্চা কি ভাই সেল করার মতো, মানে চাইলে কেউ দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, আমি চাইলে দিতে পারবে না। আপনার ভাইয়ের সাথে কথা বলবেন। আরো কিছু কবুতর একটু দেখবো ভাইয়ের থেকে। ভাই আপনি দেখেন তো আপনার পছন্দের মতো। ভাইয়ের এখানে কিন্তু অনেক কবুতর, মাশাআল্লাহ, সবগুলা কবুতরই খুব সুন্দর। মানে একদম যে এটা আমার 6টা টুর্নামেন্ট 400-500 কবুতর তা না, তারপরে কবুতর আছে মাশাআল্লাহ অনেকগুলা। এটা আমার 6টা টুর্নামেন্ট খেলা মাদি। এটাও টুর্নামেন্টে আসছে এই বছরই 6টা টুর্নামেন্ট খেলা। হ্যাঁ হ্যাঁ, এই যে সিল এখনো আছে হালকা হালকা। এই যে সিল দেখতে পাচ্ছেন, দুইটা একটা উপরেই আছে এখনো, মাশাআল্লাহ। যেদিকে ভাই কবুতরটার চোখটা একটু ধরে দেন না। এই যে কবুতরের চোখ, মাশাআল্লাহ। ভাই এটার পাটা একটু দেখায় দেন ভাইয়ের। এই যে কবুতরগুলো দেখেন ম্যাক্সিমাম কিন্তু জাম কালারের, মাশাআল্লাহ। এই নটটাও আসা। রাসেল ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল আগে কবুতরের হাটে। রাসেল ভাই আমার কবুতরের হাটে একটা কবুতর দেখাইছিল, খুব সুন্দর জাম পায়ের। তো ভাই হাটে যায় না, ওইবার লাকিলি আমার সাথে দেখা হয়ে গেছে, মাশাআল্লাহ। এটাও হালকা সিল আছে। এই যে দেখেন এখানে সিল আছে। এটাও কি 6টা? হ্যাঁ, এটাও 6টা টুর্নামেন্টে আসা, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে এটা এখানে এখনো সিল আছে।
তা আপনারা যারা ওই লাগে পাল্লা করা টুর্নামেন্টের কবুতর খুঁজেন তারা দেখতে পারেন এগুলা এগুলা মানে এগুলা বিক্রি হবে না, এগুলো বাচ্চা কাচ্চা বিক্রি হবে, এগুলো তো বিক্রি হবে না না? না, এগুলো কখনো বিক্রি হবে না। এগুলা ইনশাল্লাহ বিক্রি হবে না। তো আপনারা এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে চেষ্টা করে দেখতে পারেন। সুন্দর কবুতর মাশাআল্লাহ। ও বোধহয় আজকে ডিম ফুটাইছে, যে ডিমের খোসা পড়ে রয়েছে। হ্যাঁ, আজকে বাচ্চা ফুটছে। তো ভাইয়ের কাছে এর থেকে আরো কিছু কবুতর আমরা দেখবো। ভাইয়ের এই বছরের টুর্নামেন্টের কবুতর গুলাই মেইনলি পেয়ার মিলাইছে। হ্যাঁ হ্যাঁ, এটাও আমার একটা টুর্নামেন্টে আসা কবুতর। এইটাও আরেকটা কবুতর ভাইয়ের মাশাআল্লাহ, এটাও টুর্নামেন্টে আসা কবুতর। সিল হালকা হালকা আছে। আচ্ছা ভাই, আপনার প্রথম টুর্নামেন্টের ব্যাপারে আমাদেরকে একটু বলেন, আমরা একটু প্রথম টুর্নামেন্টের এক্সপেরিয়েন্সটা শুনি ভাই। ভাই ওখানে 3টা কবুতর দিয়ে দিচ্ছেন। প্রথম টুর্নামেন্ট হচ্ছে আমাদের এখান থেকে 35 কিলো। আচ্ছা, প্রথম টুর্নামেন্ট ভাইয়ের হলো 35 কিলো ওপেন সাইড। এটা কোন বছরের? এটা এই বছরই। মানে এই বছর প্রথম টুর্নামেন্ট শুরু করছেন? না, ও আর আপনি আপনার এক্সপেরিয়েন্সের মানে কি প্রথম দিকের টুর্নামেন্টের গল্পটা শুনুন। টুর্নামেন্ট আমাদের মিরপুরে 2006 কিংবা 7 এর দিক দিয়ে হয়েছিল। আচ্ছা, ওটা জাহাঙ্গীরনগরে 20 কিলো টুর্নামেন্ট। আচ্ছা, ওটাতে আমার ওই জীবনে প্রথম পার্টিসিপেট করা। তারপর থেকে ওই 2006 কিংবা 7 এর পর থেকে যত টুর্নামেন্ট হয়েছে মিরপুরে, মিরপুরের বাইরে সবকটা টুর্নামেন্ট আমি আল্লাহর রহমতে এখন ধরে পার্টিসিপেট করে আসতেছি। যাক আলহামদুলিল্লাহ। ওই যে 20 কিলো টুর্নামেন্ট দিছিলেন জাহাঙ্গীরনগরে, ওখানে কয়টা কবুতর দিছিলেন? ওখানে 10 কবুতরের মধ্যে 7 কবুতর আসছিল। ওই 7টার 2টা একটা কি রাখছেন আপনি? ওই ভাই ওই খানের কবুতর এখন আর নাই। ওই লটেরটা নাই? না না না। ওটা কোন সালের বললেন ভাইয়া? 2007 সাল। মানে ওই যে আপনার ওই যে বুড়া কবুতরটা দেখাইলেন ওর এজের কবুতর? হ্যাঁ, ওর সময়ের কবুতর। তো ওই কবুতর কি করছেন? ওরা মানে কি কালের গহ্বরে হারাই গেছে আর কি? অনেক মারা গেছে কবুতর, বিক্রি করছিলাম, হারায় গেছে। ভাই ব্রাদারের কাছে ওটার কোনো ব্লাড নাই? না না। আচ্ছা আচ্ছা, ওই কবুতর অনেক আগের ব্লাড, ওগুলা কিছু মনেও নাই কার কাছে তখন বিক্রি করছিলাম। তখন তো ভাই কবুতর সম্বন্ধে ততটা বুঝি না। আচ্ছা আচ্ছা, বাগবাড়ির টিপু ভাই তো তখন আমাদের কবুতরের আর কি নাম দিছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওইখান থেকে আর কি আমাদের শুরু টুর্নামেন্টের। ওইখানে যে ভাই 10টা থেকে 7টা আসছে, তখন আপনার এক্সপেরিয়েন্সটা ফিলিংসটা কি রকম ছিল ভাই? ভালোই, আমরা এক্সপেক্ট করতে পারি না যে তখন আমাদের ওই ফিলিংস আর এখন মনে করেন যে 10টার মধ্যে 7টা আসলে যে ফিলিংস, এর মধ্যে পার্থক্য আছে না ভাই? পার্থক্য ভাই। তখন আমাদের কিছু ধরা কবুতর ছিল, ওই 7 কবুতরের ভিতরে ওই ধরা কবুতর সবার আগে আসছে। আচ্ছা আচ্ছা, চোখে পানি ছিল, ডানা এক কানের পর ছিল, ওই কবুতর আসছে। ওগুলোর ব্লাড ছিল ভালো ওই রকমের। তবে ওই জেনারেশনের পরের জেনারেশনের যে কবুতরগুলো, ওগুলো আমার কাছে আর কিছু আছে ব্লাড। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে 2টা একটা দেখান না ভাই, যেটা আপনার পরের জেনারেশন। এই কবুতর পেয়ারটা আমারে বলছিলেন বোধহয় আসার পরে যে এটা হলো আপনার খুব পছন্দের একটা পেয়ার, যে মানে আপনাকে নিরাশ করে না এদের ব্লাডের? এটা আমার খুব পছন্দের একটা পেয়ার। ওর বাচ্চা আমি জেন থেকে ছাড়ি, এখান থেকে আসে। এটা কি এই পেয়ারটারই বাচ্চা? মানে এদের সবসময় এরকমই জোড়া থাকে নাকি জোড়াটা মাঝে মাঝে? জোড়া এরকমই থাকে, কোনো চেঞ্জ নেই। এদের থেকে কালো গলা বাচ্চা হয়, সিলভার স্টাইলের বাচ্চা হয়, নাপ্তা বাচ্চা হয়। আচ্ছা ভাই, নটটা একটু আমাদেরকে দেখান না আগে। নটটাকে কি এবার পাল্লাই দিছিলেন? সিল দেখা যাচ্ছে না, এটা আমি পাল্লা করছি। ওই পাশে একটা, ও না সিল না, আমার সিল পাল্লা করছেন এই বছর, কিন্তু টুর্নামেন্টে দেন নাই নাকি? না না, এটা পাল্লা খাইতেছে ভাই আজকে 10 বছর ধরে। মাশাআল্লাহ। এতে পুরানো কবুতর পাল্লা দিতে ভাই ভয় লাগে না ভাই? না, ভয় লাগে না। আমার এনে ভাই ম্যাক্সিমাম কবুতরই 7-8 বছর। যদি হারায় যায় আর পুরানো একটা কবুতর, তখন তো ভাই কষ্ট। হারায় গেলে আল্লাহ যদি লাকি না রাখে, তখন হারায় গেলে যাবে। অনেক কবুতর পাল্লায় পড়ে না, তো রাস্তায় যখন কবুতর বের করে, অনেক কবুতর পড়লে ভাই শখের 2টা একটা পড়লে তো একটু বেশি কষ্ট লাগে না? যেমন আমার এই বছর একটা খাকি কবুতর পড়ছে, লাল খাকি কবুতর। ওটা আমার 3 বছর ধরে সার্ভিস দিতেছে, খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, তো ওই কবুতরটা আমার পড়াতে মনটা খারাপ হয়েছে। ওই কবুতরটা আমার এই বছরও 2টা টুর্নামেন্টে আসা ওপেন সেট। ওই কবুতর মনে করেন সাপোজ কয়েকদিন পর চলে আসলো, আসার পরে কি কবুতর আবার পাল্লা দিবেন? হ্যাঁ, তো আমার এই কবুতরটা 2 বছর পরে ব্যাক করছে। এই কবুতরটা আমার ডিপজল ক্লাবে, হ্যাঁ, 1 বছর পরে এই কবুতরটা আমার ব্যাক করলো। এটা আমার ডিপজল ক্লাবে পোল্ট্রি টুর্নামেন্টে আসা কবুতর। আচ্ছা, তো আমার বাসা থেকে ও হারিয়ে গেছিল, পরে 2 বছর পর আবার আসলো, 1 বছর পরে। আইসা কি ওর আগের যে মানে যে খাঁচায় থাকতো ওই খাঁচায় ঝগড়াঝাটি করে দখল করছে? হ্যাঁ, এমন জায়গায় আসিল যে পাক টাক সব নষ্ট হয়ে গেছে, ধরার চেষ্টা করছে, লেঞ্জা চিড়ে গেছে। ভাইয়ের এখানে আরেকটা এই যে খাকি দেখলাম, এই খাকিটা ভাইয়া বলছে যে কালেক্ট করা বোধহয়। খুব সুন্দর খাকিটা, কালারটা খুব সুন্দর। ভাই এটা একটু ধরেন না, ধরে দেখান না। এটা
লাল খাকি আছে, খুব সুন্দর ভাই। এটা কালেক্ট করছে অনলাইন থেকে কালেক্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা অনলাইন থেকে কালেক্ট করা। কোন পেজ থেকে কালেক্ট করছেন মানে মানে ফেসবুক পেজ থেকে নাকি? ফেসবুক গ্রুপ থেকে, গ্রুপের নামটা আমার খেয়াল নেই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। কিন্তু ভাই আমাদেরকে একটা ধারণা দেন না কি রকমের দাম নিচ্ছে এটা? অল্প, এটা ধারণা দেওয়া যাবে না? অনেক কম দাম। আচ্ছা, অনেক কম দামে রিজনেবল প্রাইসে নিছে ভাই, হয়তো পরিচিত ভাই ব্রাদারের মধ্যে পাইছে। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা। এইখানে এই যে মাদি কবুতরটা একটু দেখবো ভাই। এটা হ্যাঁ, এটাও কি আপনার পাল্লা করা কবুতর ভাই? এটা আমার ঘরের বাচ্চা কবুতর, এটা আমি পাল্লা করি না। ওর এই ডেনা একটা ই হইছে, গোটা হচ্ছে। হ্যাঁ, এটার জন্য উঠতে পারে না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, কবুতরটা কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর। ওর বাচ্চা আমি জেনতে ছাড়ি এখান থেকে আসে মাশাআল্লাহ। এই যে কবুতরটা পাটা একটু দেখা দেন না ভাই। এই যে কবুতরের পা খুব সুন্দর একটা কবুতর হয়েছে মাশাআল্লাহ। চিলা এগুলো কি আপনার একটা ব্লাড মানে সাপ চিলা নাকি? না, এটা আমার চিলা কবুতরের বাচ্চা না, এটা হলো আমার নাপ্তা কবুতরেরই বাচ্চা। আচ্ছা, যে কবুতর দেখাইলাম না, ওদেরই ব্লাড লাইন। আচ্ছা আচ্ছা, ওই যে ওইখানে যেটা দেখাইছেন ওই যে ওই জোড়া? হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে যে নাপতা দেখছেন না, এই নাপতার বাচ্চা আর কি মাশাআল্লাহ। আর এই এগুলা কি ফোস্টার হিসেবে রাখছেন? না, এদের বাচ্চা আমি পাল্লা করব, বাচ্চা নিছি। আচ্ছা, এই মাদি এদের বাচ্চা কই তাইলে? এদের বাচ্চা ওই যে ওখানে, মানে এই মাদিটা হইলো গে চিলা, আর ওই নটটা হইলো গে ওই নাপতার। আমার এই 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 নরের ছেলের বাচ্চা এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা এটার সাথে কি কবুতর জোড়া খাইছিল বলতে পারবো না, কিন্তু কালার এটা আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা, ওই নাপতা থেকে এই বাচ্চাটা বের হইছে মাশাআল্লাহ। পাল্লা করে আমার ওই নাপতা জেনারেশনের বাচ্চা, এইজন্য আমি ওর সাথে এই নাপতা এরকম চিলা কালারের কি একটাই আসছে নাকি আরো আসছে? হ্যাঁ, একটাই। আর এটাই হলো নরের ছেলে আমার। ভাই আমি শুনছি যে কবুতরগুলো ফ্রেশ ব্লাডের, সেগুলা থেকে মাঝে মাঝে কালার ডিফারেন্ট আসে বা অন্যান্য জাত চলে আসে। যে আমার নাপতা যে নরটা দেখালাম না, ওই নরের ছেলে, এটাও আমার এই পোল্ট্রি টুর্নামেন্ট 37 কিলো পোল্ট্রি টুর্নামেন্টে আসছে ওপেন সাইড। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। সিল এই যে এই সাইডে আছে এখানে, এই যে উপরে হালকা। ভাই এই কবুতরগুলো সিজনে কতক্ষণ হলে? 3-4 ঘন্টা? আমি ভাই 3 ঘন্টার নিচে না উঠলে কবুতর আমি রাস্তায় বের করি না। আর কবুতর যখন এখান থেকে উঠে আমার কাজী সমন্বয় এখানে যায় খেলতে খেলতে, ওই 2-4 বার কবুতর মিললে আসলে তখন আমি রাস্তায় কবুতর বের করি। কবুতর যখন খেলা শুরু করে আচ্ছা আচ্ছা, তখন আমি রাস্তায় পাল্লায় বের করি। আচ্ছা আচ্ছা, খেলা শুরু করা মানে আর কি বিভিন্ন ঝাঁকের সাথে মিলবে, আশেপাশে একটু দূরে দূরে যাবে। ভাইয়ের এখানে এলাকাটা কিন্তু খুব সুন্দর। আমি আপনাদেরকে একটু পরিবেশটাও একটু হালকা দেখাই। দেখেন বিশাল বড় বাম। ভাইয়ের আরো অনেক কবুতর ছিল। ভাই টোটাল কতগুলা কবুতর ছিল আপনার আগে? আমার কবুতর ছিল 150 রুপে। 150 রুপে কবুতর ছিল ভাইয়ের, এখন কবুতর একটু কমাই ফেলছে। এই যে আমার আরেকটা কবুতর, এটাও আমার খুব পছন্দের একটা কবুতর। দেখেন আরেকটা কবুতর, এটাও মাশাআল্লাহ। হ্যাঁ, এটা সব ওপেন সেট টুর্নামেন্টে আসে। এটা সব সিল করা কবুতর। ভাইয়ের এখানে এত সিল করা কবুতর, এই সিল করা কবুতর সবগুলা যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদের 3-4 পার্ট করা লাগবে না ভিডিও, তাই না ভাই? মাশাআল্লাহ। ভাই কতগুলা সিল করা আছে আপনার এখানে টোটাল? এখানে সিলের কবুতর আছে 50টা? না, 10-12টা হবে। 10-12টা? হ্যাঁ। কি বলেন? আমি যে কোনো টুর্নামেন্ট খেলছি সব এক কবুতর দিয়ে। আচ্ছা আচ্ছা, তো কিছু কবুতর আছে, 3-4টা কবুতর আছে শুধু অন্য টুর্নামেন্টে দিছিলাম। আচ্ছা আচ্ছা, এর ভিতরে শুধু এটা কি সিলভার টাইপের কবুতর ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখেন না। এটা নর কবুতর আছে, এটা সিলভার হলো স্টাইলের ব্রিডার কবুতর। আর বাচ্চা কাচ্চাও ছাড়লে আসে। ওর সাথে যে মাদিটা দিবেন ওটারে কি সাফচিলা বলে ভাই? ওটা হ্যাঁ হ্যাঁ, সাপচিলা কবুতরই। চোখটা একটু ধরেন ভাই, চোখ কবুতরের চোখটা দেখেন, লাল চোখ। এটারে কি চড় চোখ বলে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেন চোখটা অনেক লাল, কালারও কিন্তু খুব সুন্দর। এই কবুতর নিজে কি পাল্লা করছে না নিজে মনে পাল্লা করে? ও নিজে পাল্লা করে না, ওর বাচ্চা পাল্লায় যায়। মাশাআল্লাহ। এটা হলো ব্রিডার কবুতর। পাটা একটু দেখাই দিবেন ভাই। এই কবুতরটা কি হাট থেকে কালেক্ট করছেন নাকি কারো বাসা থেকে কালেক্ট করছেন? এটা আমার বন্ধুর থেকে আমি নিছি ভাই। বন্ধু থেকে নিছে, মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। ভাই মাদিটা একটু দেখা দেন না, পেয়ারিংটা দেখেন ভাইয়ের, খুব সুন্দর পেয়ারিং হয়েছে। দুইটা কবুতর দুই কালারের হইলো, দুইটা কালারই কিন্তু খুব সুন্দর, একটু হালকা হালকা কালার, কালারের দিক থেকে খুব সুন্দরভাবে মিলাইছে। এই যে কবুতরের চোখ দেখেন, এটাও একটু লালচে দানা আছে, কিন্তু নটটার লালচে দানা বেশি। হ্যাঁ, এটা হলো আমার ঘরের বাচ্চা। এটা ভাইয়ের এখানের ঘরের বাচ্চা, জাম কালারের পা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাইয়ের এখানে অনেকগুলা কবুতর দেখলাম ভাই। মেডেল এটা কিসের মেডেল? এটা আমি গত বছর বিটিএফসি খেলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার এই একটা মেডেল এখানে রাখছেন। আপনাদের এবার 6টা টুর্নামেন্টে গেলেন, ওখানেও তো অনেকগুলো প্রাইজ। এটা হলো গত বছরের। এইবারে প্রাইজ গুলা কি এখনো আসে নাই? না, এখনো অনুষ্ঠান হয় নাই। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান হইলে তারপরে আস্তে আস্তে করে আসবে ইনশাআল্লাহ এখানে।
পেয়ারটা কি বিক্রি করার নাকি? এটা তো বিক্রি করার না বোধহয় নাকি? কেউ যদি নিতে চায় এই করবো, সমস্যা নেই। তো নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন। এটা নটটা হলো কি সিলভার, হ্যাঁ নটটা সিলভার। মাদিটাও কি সিলভার টাইপের? মাদিটাও আমার সিলভারের বাচ্চা, ওটা আরো 2 দশক গেলে ওটা কালার সিলভার হয়ে যাবে পুরো। আচ্ছা, বাচ্চা কি সিলভার কাটবে? হ্যাঁ বাচ্চা ওই যে একটা রইছে। হ্যাঁ বাচ্চা কি একটাই কাটছে? না আরেকটা বিক্রি করে দিছি। আচ্ছা আচ্ছা, 2টা কাটছিল, একটা বিক্রি করে দিছে। তো ভাই আপনি আরো কয়েকটা কবুতর একটু আমাদেরকে দেখাতে চাইছিলেন, ওই যে এদিকে এই যে চিলা রইছে, বোধহয় সাপ চিলা রইছে না? হ্যাঁ যে সাপ চিলা রইছে ভাইয়ের, এগুলা দেখেন, এগুলো বাচ্চাটাও বিক্রি হইব। হ্যাঁ সাপ চিলার কাছে যে বাচ্চাটা রইছে এটাও বিক্রি করবে ভাই বললো। মাশাআল্লাহ ভাই, এগুলো কি আপনার পাল্লা করা কবুতর? হ্যাঁ এটি আমার পাল্লা করা কবুতর। টুর্নামেন্টে দেন নাই কিন্তু পাল্লা করা? পাল্লা করা কবুতর টুর্নামেন্টে দেয় নাই ভাই, কিন্তু এগুলো পাল্লা করা কবুতর ভাইয়ের। সাপচিলা কবুতর, আপনারা এটাও দেখতে পারেন। বাচ্চাটা মাশাআল্লাহ স্বাস্থ্য ভালো আছে। এই আর কি, আমরা কিছু কবুতর দেখলাম ভাইয়ের থেকে, আশা করি আপনাদের ভালো লাগছে কবুতরগুলা। তো ভাইয়া আপনার ছাদে কি রকমের সময়টা কাটে আমাদেরকে একটু বলেন। আপনি বিকাল বেলা উঠেন নাকি হলো সকালবেলা উঠেন? আমি সকালে আসি, আইসা ধরে একটু খাবার টাবার দেই, পানি দেই, তারপর নেমা যাই। বিকালে আইসা আবার খাবার দেই। আচ্ছা আচ্ছা। আর ভাদ্র সময় আমার একটু সময় দেওয়া হয়, ভাদ্র পরের থেকে আর কি। গরমকালে ভাই সকালের দিকে কমই উঠেন? একদম কমই, বিকালের দিকে? হ্যাঁ গরমটা এখানে বেশি লাগে তো আমার এখানে, এই জন্য। কতক্ষণ উঠেন ছাদে? ছাদে 11টার পরে উঠি, উঠা খাবার টাবার দেই ধরে। আচ্ছা, বাচ্চা টাচ্চা থাকলে খাবার টাবার দিয়া। বিকালের দিকে আর উঠেন না? বিকালে আমি 5টার দিক দিয়ে উঠি। তখন কি উঠা জাস্ট একটু দেখে যে কোনটা কি রকমের আছে? হ্যাঁ খাবার দিই, সময়টা ভালো কাটানোর জন্য। হ্যাঁ খাবার দিয়া পরে আমি যে ধরে এই দাপড়ি কবুতরে খাওয়ান দিই, দিয়া তারপরে আমি নেমে যাই মাগরিবের সময়। ভাই আপনার কবুতর পালার কোন জিনিসটা সবথেকে ভালো লাগে? যে কবুতর ছাড়লে পরে আসে এটা ভালো লাগে বেশি, নাকি মনে করেন যে অনেকগুলো ডিম বাচ্চা করলে ভালো লাগে বেশি, নাকি ভালো দামে কিছু কবুতর বিক্রি হলে ভালো লাগে বেশি? কবুতর আমি পালি শুধু আমি পাল্লা করার জন্য। আমার কবুতর উড়বে আর পাল্লা হবে, পাল্লা করবো। আমার শখই পাল্লা করার। আচ্ছা, উড়া বেশি ভালো লাগে নাকি পাল্লা বেশি ভালো লাগে? আকর্ষণ যে জিনিসটা ওটা হলো আমার পাল্লা। আচ্ছা, উড়ার থেকেও পাল্লা বেশি মজা? হ্যাঁ আমার পড়বে কবুতর, ওটা কিছু না। মনে করেন 10টা ছাড়ছি, 2টাও আসে, তারপরেও আমার কাছে ওটা ভালো লাগে। আমি পাল্লার থেকে কবুতর বিশ্বাসী। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনারা ভাইয়ের সাথে কথা বললেন, ভাইয়ের থেকে একটু জানলেন। আর ভাই আপনার নাম্বারটা একটু আমাদেরকে দেন, যদি হলো কেউ কোনো কবুতর আমরা সংগ্রহ করতে চাই। 01674981541। 981541। আর কবুতর ভাই বোধহয় ঢাকার বাইরে ডেলিভারি করা মনে হয় পসিবল হবে না। কেউ যদি নিতে চায় তাহলে যোগাযোগ করে দিয়ে রাখেন। ভাই যদি সম্ভব থাকে, সুযোগ থাকলে তাহলে চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর ভাইয়ের কবুতরগুলো দেখলেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ভাইও আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। সবাই সবার জন্য সবাই দোয়া করব, সবার কবুতর যেন সুস্থ থাকে। ঠিক আছে, সময়টা তো খুব খারাপ এখন, সিজন চেঞ্জ থেকে অনেকের বাসায় আমি শুনছি রোগ লাগছে, মশাটা অনেক ডিস্টার্ব করতেছে অনেক জায়গায়। যে আপনারা দুইটা একটা কামড়াইছে, মাহবুব কাকারও দেখছি ওখানেও বাচ্চা কামড়াইছে কতগুলো। আমারগুলো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভরসা, দোয়া করেন। তো ভাই আজকে তাহলে ভিডিওটা শেষ করি এখানে। হ্যাঁ ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।